চৌকিদার প্রথমে কি করলো, নোটবন্দির নাম করে যে কালো টাকা সন্ত্রাসবাদকে বন্ধ করার জন্য নোটবন্দির নাম করে মানুষকে লাইনে দাঁড় করালো। ফলাফল কি হলো? ফলাফল জিরো। আমরা সকলেই জানি। পরে ঘোষণা করলো 99% টাকা উদ্ধার হয়েছে, সেখানে কিন্তু কেউ অ্যারেস্টও হয়নি, কিছুই হয়নি। তাতে অনেক সাধারণ মানুষের জীবন গেছে এবং যেমনকে তেমন দুর্নীতিও হচ্ছে। আর গদি মিডিয়া বলছিল 2000 টাকা নোটের মধ্যে চিপ পাওয়া যাবে, সেই 2000 টাকা নোটও বন্ধ হলো এবং পুলওয়ামা বা পেহেলগাঁওয়ের মতো বড় বড় সন্ত্রাসী দুর্ঘটনা হলো, যা খুবই দুঃখজনক। এতেও চৌকিদার ব্যর্থ। তারপরে কি হলো? করোনার সময় থালি বাজালো এবং লাইন দিয়ে ভ্যাকসিন নেওয়ালো। পরে জানা গেল কি ভ্যাকসিনটাই ভুয়ো, ইত্যাদি ইত্যাদি। এখন চৌকিদার কি শুরু করেছে? এসআইআরের নামে মানুষকে হেনস্থা করছে, লাইনে দাঁড় করাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গেও দেখা যাবে এসআইআরে জিরো, কিছুই লাভ হবে না। দেখা যাবে যারা মৃত বা স্থানান্তরিত তারাই বাদ গেছে, বাদবাকি 99% মানুষ সঠিক ভারতীয় নাগরিক। এবং যে জন্য চৌকিদার যে আশা নিয়ে এসআইআর করেছে পুরোপুরি ব্যর্থ হবে, এটা আমার ধারণা। তাই বন্ধুরা, পরে দেখা যাক আবার ভারতীয় নাগরিক এবং সাধারণ জনগণকে কীভাবে লাইনে দাঁড় করা এবং কীভাবে হেনস্থা করে।